জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 29। কর্মযোগ বা ক্রিয়াযোগ কিভাবে করতে হয়। ক্রিয়াযোগ বা কর্মযোগ সম্পূর্ণ গোপন সাধন পদ্ধতি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলেছেন কথা পরিষ্কারভাবে। আবার তিনি কৃপাপ্রবণ হয়ে 4th অধ্যায়ের 29 নম্বর শ্লোকে কিছু আভাস দিয়ে গেছেন। তিনি বললেন, অপানে জুহুতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়ত আহারা প্রাণান প্রাণেষু জুহতি। এই শ্লোকের তাৎপর্য বুঝতে হলে একজন যোগীর ব্যাখ্যা থেকে তুলে ধরে বলছি এর অর্থ কী। সুরধনী দেবী প্রণীত গীতার ব্যাখ্যায় বলাই আছে, কেহ কেহ প্রাণ বায়ুকে অপান বায়ুতে এবং অপান বায়ুকে প্রাণ বায়ুতে হোম করেন, অর্থাৎ পূরক করিবার সময় প্রাণ বায়ুকে অপান বায়ুতে মিলিত করিয়া দেন এবং রেচক করিবার সময় অপান বায়ুকে প্রাণ বায়ুতে মিলিত করিয়া দেন। গুরুপদিষ্ট প্রাণের যে ক্রিয়া তাহাই করেন। ওই ক্রিয়া করিতে করিতে কেবল কুম্ভের দ্বারা, অর্থাৎ ওই প্রাণকর্মের অতীত অবস্থায় রূপ স্থিতির দ্বারা প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্বধ গতি শতরহিত হইয়া প্রাণায়াম পরায়ণা হইয়া থাকেন। অপর কেহ কেহ ঐরূপ প্রাণায়াম পরায়ণ হইয়া ইন্দ্রিয় বৃত্তি সংযত করিয়া প্রাণ সকলকে প্রাণেতেই হোম করেন, অর্থাৎ স্থির প্রাণের যে ক্রিয়া তাহাই করেন। এই সকল গুরু বক্তব্য গম্য। শ্রীকৃষ্ণ বললেন, যোগ কর্ম সুকৌশলম। গুরু ভগবান থেকে এই ক্রিয়া বা কর্ম পাওয়া যায়। মহাগুরু যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় ও যোগাচার্য শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় বললেন, ক্রিয়ার অভ্যাসেই বেদপাঠ। এই ক্রিয়া করিতে করিতে যে ক্রিয়ার অতীত অবস্থায় লক্ষ্য হইলে তাহাই বেদান্ত দর্শন। ক্রিয়াই যোগ্য, ক্রিয়াই সত্য, আর সব মিথ্যা। এর বেশি বর্ণনা করা গুরু ভগবান কর্তৃক নিষিদ্ধ আছে। এর অধিক জানতে হলে গুরু ভগবানের শরণাপন্ন হতে হবে। জয় গুরু যোগীরাজ।